পাশের ভিডিওটি ভালো করে দেখুন। हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र नाम हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र नाम हरे कृष्ण राम अनुकूल चंद्र नाम। কি দেখতে পেলেন? দেখেছেন এই সৎসঙ্গ ধর্মব্যবসায়ী ভণ্ড গুরু, এই অনুকূলের শিষ্যরা, তার নাতিপুতিরা এক একজন ভগবান সেজে বসে আছে আর সনাতন ধর্মের, সনাতন হিন্দু জাতির 12টা বাজিয়ে দিচ্ছে। আর আমরাও মূর্খ হিন্দু জাতি তাদের পাল্লায় পড়ে তাদেরকে ভগবান বলে স্বীকার করে নিচ্ছি। দেখুন এরা অশাস্ত্রীয় কী সব মন্ত্র তৈরি করেছে আবার, যে হরে কৃষ্ণ হরে রাম অনুকূল চন্দ্র নাম। এটা কোন শাস্ত্রে লেখা আছে ভাই? এটা কোথায় আছে? আর এগুলো আমরা কিভাবে মেনে নিচ্ছি আমি এটাই বুঝি না। দেখুন हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र नाम हरे कृष्ण हरे राम अनुकूल चंद्र नाम हरे कृष्ण राम। এবার আপনারাই বিচার করুন এদের কি শাস্তি হওয়া উচিত। এরা যে এদের ধর্ম বিকৃত করছে, ভণ্ড সেজে বসে আছে, এরা ইষ্টবৃত্তির নামে হিন্দু জাতির থেকে টাকা উঠাচ্ছে তার শিষ্যদের কাছ থেকে। আসলে এইসব শিষ্যরাও কিভাবে এদেরকে যে গুরু বলে স্বীকার করে আর এইসব ইষ্টবৃত্তি দেয় আমার বুঝবার উপায় নেই। এর কারণ একমাত্র হচ্ছে আমরা শাস্ত্র গ্রন্থ পড়ি না, আমাদের শেখার কোনো ব্যবস্থা নেই। যদি আমরা সঠিকভাবে শাস্ত্র গ্রন্থ পড়তাম তাহলে এই সব ভণ্ড গুরু, এই অনুকূল এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারতাম। এসব অপসম্প্রদায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারতাম। যারা অনুকূলের শিষ্য আছেন বা ও সৎসঙ্গের ভক্ত আছেন, আপনারা বিচার করুন, আপনারা যুক্তি দিয়ে একটু দেখান তো এটা কোন জায়গায় আছে, শাস্ত্রের কোথায় আছে এরকম এইসব হরে কৃষ্ণ হরে রাম অনুকূল চন্দ্র নাম। এটা আপনারা কেন তৈরি করেছেন এইসব অশাস্ত্রীয় জিনিস? সকল সনাতনীদের বলছি আপনারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। এইসব অপসম্প্রদায় যতদিন থাকবে আমরা কোনোদিনও এক হতে পারবো না, আমাদের জাতি কখনোই উন্নতি হবে না। হরে কৃষ্ণ।